লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম খাদ্য দ্বারা লালিত শরীর জান্নাতে যাবে না। একবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু খাবার নিয়ে এলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রচন্ড ক্ষুধার্ত থাকার কারণে ওই খাবার কোত্থেকে এসেছে, কিভাবে এসেছে কিছুই জিজ্ঞাসা করলেন না, খেয়ে ফেললেন। এবার গোলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, হযরত আপনি অন্য কোন সময় কোনো খাবার নিয়ে এলে তো সাথে সাথে জিজ্ঞাসা করেন এই খাবার কিভাবে উপার্জন করেছো, আজকে কেন জিজ্ঞাসা করলেন না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রচন্ড ক্ষুধার্ত থাকার কারণে জিজ্ঞাসা করার কথা ভুলে গিয়েছি, বলো এই খাবার তুমি কিভাবে উপার্জন করেছো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম বলতেছিলেন, জাহিলি যুগে আমি একটা রাস্তা দিয়ে যাইতেছিলাম, এমন সময় সেখানকার লোকেরা কিছু সমস্যার কথা আমার কাছে উল্লেখ করলো। আমি তাদেরকে মন্ত্র পড়ে ঝাড়ফুঁক করে দিলাম। তখন তারা আমাকে ভবিষ্যতে কিছু উপঢৌকন দেওয়ার ওয়াদা করেছিল। ঘটনাক্রমে আমি যখন মুসলমান, হঠাৎ তাদের বস্তির নিকট দিয়ে ওই রাস্তা দিয়ে অতিক্রম করেছিলাম। এমন সময় সেখানে বিয়ের ঘেট দেখতে পেলাম, বিয়ের অনুষ্ঠান দেখতে পেলাম। আমি যখন তাদের ওখানে গেলাম, তারা আমাকে দেখতে পেয়ে কিছু বিয়ের খাদ্য দিল। সেই খাবার আপনার দরবারে হাদিয়া স্বরূপ আমি পেশ করেছিলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শোনা মাত্র রাগ হয়ে গেলেন। বললেন, ওরে গোলাম, তুই তো আমাকে ধ্বংস করে দিলি। সাথে সাথে গলার ভিতরে 2টা আঙ্গুল দিয়ে বমি করার চেষ্টা করেছিলেন, বমি হচ্ছিল না। অতঃপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট পূর্ণ করে পানি পান করলেন। এবার গলার ভিতর আঙ্গুল প্রবেশ করিয়ে দিলেন। সাথে সাথে বমির মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট খালি হয়ে গেল। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন আর বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম খাদ্য দ্বারা লালিত শরীর কখনো জান্নাতে যাবে না। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। হারাম খাদ্য কখনো যদি মনের ভুলেও তাদের পেটে চলে যেত, সাথে সাথে তাদের অবস্থা কেমন ছিল। অথচ আমরাও বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা তো ভুলে হারাম খাই না, বরং ইচ্ছা করে হারাম খাই। ইচ্ছা করে হারাম খাওয়ার পরেও আমাদের মনের অবস্থা কেমন থাকে? স্বাভাবিক থাকে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট রূপে বলে দিয়েছেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম খাদ্য দ্বারা লালিত শরীর কখনো জান্নাতে যাবে না। এজন্য বাবারা, যারা হারাম উপার্জনে লিপ্ত রয়েছি, অতি শীঘ্রই হারাম উপার্জন ছেড়ে দিব। হালাল ভাবে উপার্জিত সম্পদ, উপার্জিত টাকা পয়সা যদি সংখ্যার দিক দিয়ে কমও হয়, তবুও তার মধ্যে বরকত রয়েছে। কারণ হালাল খাদ্যের মাধ্যমে অন্তরে নূর পয়দা হয়, ইবাদতের প্রতি আগ্রহ তৈরি হয়, আর আল্লাহর দরবারে ওই ইবাদতটাও কবুল হয়। রিজিকের অভাবে কেউ মরে না, আলেমরা জানায়। হায়াত ফুরালে যায় চলে সে আখের ঠিকানায়। হায়াত ফুরালে যায় চলে সে আখের ঠিকানায়। হালাল রিজিকের সন্ধানে কেউ থাকলে প্রচেষ্টায়, বৈধভাবে পৌঁছাবে রিজিক তার কাছে নিশ্চয়। বৈধভাবে পৌঁছাবে রিজিক তার কাছে নিশ্চয়।